মমতার সাথে সেইখানে বিরাজ করেন। এই হচ্ছে গীতা। এরপরে আসছেন তিনি হচ্ছেন সদ্গুরু বা গুরুদেব। ममता की अंजल आंचलो तेरा हो गई भजन, गुरु पद रजो आंख में आंचलो तेरा हो गई भजन। भजনের আর কোন প্রয়োজন নেই। গুরু পদ রজ যিনি চোখে নিয়ে নিতে পেরেছেন তার আর অন্য কোনো প্রয়োজন নেই। আর কোন জায়গায় কোন হাতে তার নোংর ফেলা দরকার নেই, তার কাজ শেষ হয়ে গেছে। গুরু সঙ্গ, সদ্গুরু সঙ্গ। গুরু কে? গুরু তিনি যিনি লঘু বিকার থেকে মুক্ত করেন, তার নাম গুরু। যার চরণটি আচরণের সঙ্গে সমতার বজায় রেখে তাকে তিনি গুরু। মনে রাখবেন এটি। এখানে যিনি চরণ এবং আচরণ যার সমতায় আছে, এখানে যারা রয়েছেন তাদের আচরণটি বুঝতেই পারছেন। এদের প্রেমময় পুরুষ বললে একটু কম বলা হয়। শুনুন, একটু বাস্তব কথা বলি। পরের দুঃখে দুঃখী হতে অনেকেই পারবেন। পাশের বাড়ির কারোর কোনো ক্ষতি হয়েছে, কারোর কোনো ছেলের পরীক্ষা ফেল করেছে, কি মেয়ে বিয়ে হয়েছে, ওই হয়েছে, সেই হয়েছে, পরের আনন্দে আনন্দিত হতে পারেন। সাধারণ গৃহী মানুষকে খুঁজে পাওয়া যাবে না, কখনোই পাওয়া যায় না। এনারা পারেন, সন্ত পুরুষেরা, তাই এরা গুরু হওয়ার যোগ্য। শুনে রাখুন, खोटे सीख के सिर्फ साधु के पास चलते हैं, गुरु के पास। অচল টাকা দোকানে চলবে না। 100 টাকা নোট দিন, অচল টাকা ছুঁড়ে ফেলে দেবেন। গুরু কাছে দেবেন, লুকিয়ে লুকিয়ে অন্ধকার মধ্যে নিয়ে রেখে দেবেন। প্রমাণ, আমরা সকলেই অচল টাকা। মনে রাখবেন, গুরু কাছে চলে, আর কাছে চলে না। অনেকদিন অনেক কষ্ট করে ছেলেকে লেখাপড়া শিখিয়েছেন, যখন বড় হয়েছে বলে তুমি ক্যাশ করা বোঝো, আধুনিক জগতে কিচ্ছু বোঝো না, 20,000 টাকা চেক কাটো, আমি পিকনিকে যাবো। অচল টাকা। বউ বললে তোমার দ্বারা হবে না, অনেক বড় পোস্টে চাকরি করেছো, একটা মাত্র ব্ল্যাক এন্ড হোয়াইট, আর পাশের বাড়ি দিদিদের 2টো কালার টিভি, তোমার দ্বারা কিছু হবে না। অচল টাকা। যখনই আসবেন, বাবা তোমার জন্যই বসেছিলাম, এসো। গাছ অচল টাকা চল হলো। গুরু, সন্ত পুরুষ। সন্ত পুরুষকে, সন্ত পুরুষ হচ্ছেন কাপাস ফুল, অন্য কোনো ফুল নয়, পদ্ম নয়, গোলাপ নয়, কাপাস ফুল। কেন? ये हम लोग को लाज रखते हैं। কাপাস ফুল থেকে কাপড় তৈরি হয়, আমাদের লজ্জা রাখেন। যিনি লজ্জা রাখেন তিনি গুরু। এই হচ্ছে গুরু। গোবিন্দ গীতায় ধনুর্ধর সবিমন্য রণের সাথে নিয়তি কিয়েনা বাধ্যতে। মাতুল যেখানে গোবিন্দ স্বয়ং শ্রীকৃষ্ণ, পিতা যশ ধনুর্ধর, পিতা হলো অর্জুন, সেখানে অভিমন্যু রণে মারা গেল, কেউ রক্ষা করতে পারবে না। আমাদের এটি চিন্তা করতে হবে যে স্বয়ং ভগবান রয়েছেন, ধনুর্ধর অর্জুন রয়েছেন সামনে, কিন্তু কেউই অভিমন্যুকে রক্ষা করতে পারলো না, বাঁচাতে পারলো না। মৃত্যু তাকে নিয়ে নিল, মহাকাল তাকে কোলে তুলে দিল। তা এই যে মৃত্যুকে কেউ অধীন করতে পারে না। ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান রামচন্দ্র, কেউই কিন্তু সেই যে শারীরিক শরীর ত্যাগ না করে এই জগতে থাকতে পারেননি। জন্মিলে মরিতে হবে, অমর যে কোথায় হবে। এই শরীরের নিত্যতা নয়, শরীর অনিত্য। তাই অনিত্য শরীরে আমরা এসেছি, কিন্তু সেই অনিত্য শরীর আমরা যে দেবতা অনুগ্রহে পেয়েছি, সেই শরীরকে কিভাবে আমরা কাজে লাগাবো সেইটি আমি বর্ণনা করছি। একটি বড় গুহার মধ্যে একটি অন্ধ ঢুকে পড়েছিল। খুব বড় একটি গুহা, একটি মাত্র দরজা ছিল সেই গুহায়। তা সেই গুহার মধ্যে যখন অন্ধ প্রবেশ করলো, তারপর আর দরজা খুঁজে পাচ্ছে না।
বারবার ঘুরছে, দরজা খুঁজছে আর খুঁজে পাচ্ছে না, বেরোতে পারছে না। রাখাল বালকগণ তারা দুপুরবেলা ওই গুহার মধ্যে প্রবেশ করেছে, রোদে বাইরে তিষ্ঠতে পারছিল না, তাই তাদের বলার আওয়াজ পেয়ে ওই অন্ধ বলল, কে গো বাবা, আমায় একটু বাইরে বার করে দেবে, আমি দরজা খুঁজে পাচ্ছি না। তখন ওই বালকদের মধ্যে একটি বালকের দয়া হয়ে গেল। সে বলল, সুলতানজি, তুমি তো নিজেই বেরিয়ে যেতে পারো, তুমি দেয়াল ধরে ধরে হাঁটতে শুরু করো, যেখানে দেয়াল শেষ হবে সেইটাই দরজা। অন্ধ হেসে বলল, আমি এই সামান্য কথাটা বুঝতে পারলাম না। অন্ধ হাঁটতে শুরু করল, কিন্তু সেই অন্ধটির শরীরে রোগ ছিল, অর্থাৎ কোষ পাঁচটা ছিল, সে সবসময় চুল করত। ওই দরজার কাছে সে দু হাতে চুল করতে শুরু করলো, দেয়াল ছেড়ে দিল, সেই দরজা পেরিয়ে চলে গেল, তারপর আবার ঘুরতে শুরু করলো। এইভাবে ঘুরছে। বিকাল হয়ে এলো, আবার সেই বালকগণ খেলতে গিয়েছিল, ফিরে এলো, ফিরে এসে সে গুহার মধ্যে বসেছে। অন্ধ বলল, ওই দরজা খুঁজে পেলাম না, আমায় একটু বাবা বার করে দাও বাইরে। সেই যে বালকটি দয়া পরবশ হয়ে বলেছিল, সে গিয়ে হাত ধরে সেই অন্ধকে বাইরে বার করে দিল। সারাদিনের ক্লান্তি সে বাইরে বেরিয়ে হাত ছেড়ে বাঁচল। তাই এই যে ঘটনাটি শুনলেন, এটি কিন্তু আমাদের জীবনের ঘটনা, সেটি একটু মিলিয়ে আমাদের জীবনটি কেন এর সঙ্গে বাধা রয়েছে। এই অন্ধকে, এই অন্ধ হলো মহান দুটি, মুখে অন্ধ হয়ে গেছে সেই দ্বীপ। গুহাটি কি? গুহাটি হলো 84 লক্ষ জন্ম মৃত্যু। এই গুহার মধ্যে ঢুকে পড়েছে মহান নদী। বালক হলো সৎগুরু, সেই সৎপথ এই দশভাবে জীবের সান্নিধ্যে তাই তাকে বলা যাবে, তমেব মাতা পিতা তমেব, তমেব বন্ধুত্ব সদা তমেব, তমেব বিদ্যার জন্য তমেব। এটা মাধুর্যময় ভক্তি সান্নিধ্য নিয়ে জগতের সাধনাকে দূর করবার জন্য তার আবির্ভাব, জন্মই না, আবির্ভূত আত্ম মায়ায় আবিত হয়ে আমাদের মতন কি করে সম্মানি যুগে যুগে সত্য যুগে জ্ঞানী করবে, যোগ্য পরিস্থিতি, তারপরে ভগবান জীবে এই দুর্বলতা রেখে প্রেমের ঠাকুর, প্রেমের পথে বাঁচবার জন্য তাকে আবির্ভূত হয়েছিল এবং তিনি সঙ্গে তার স্বীকৃতি দিয়ে গেলেন। তাই দাবরের লীলা, এই লীলাময় ঠাকুরকে আমার এই ঘরের ছেলে হয়ে, কখনো গোপাল হয়ে, কখনো জগতের মাতা হয়ে, বন্ধু হয়ে, সভা হয়ে, আত্মা হয়ে, আর কি বলেছে, তোমরা আমার দিকে এগোতে পারবে না, আমি তোমাদের দিকে এগিয়ে যাচ্ছি, আমি তোমাদের দিকে এগিয়ে যাচ্ছি। তার যে পরিস্থিতি, আমি এগিয়ে যাচ্ছি কি করে গো? তোমার কাছে জম নিয়ম আপন তারা প্রস্তাবা ধারণা ধ্যান দিয়ে আর একটা সাধ্যে সাধ্যে বিদ্যুৎ জীবনতলে বলেও নিয়ে না, আমি তোমাদের দিকে এগিয়ে গেলে তোমাদের যা যে ভাবটা আছে, তোমাদের যাকে যে বৃত্তিটা দিয়েছি, সেই বৃত্তিটাকে আমার মুখে করে দাও না, আমার কি করে দাও। আর আমি কি করবো? আমি তোমাদের বিষয়টি নিবারণ কৃষ্ণ আকর্ষণ করে টেনে নিয়ে জনম মরণ নিবারণ করে আত্মপ্রকাশ করে আনন্দময় করে দেব। তাই তারপরে লীলা ভগবানকে জীবের জন্য নেবেছে, প্রেমা ভগবান জীব আত্মপ্রেমে আকর্ষণ করে টেনে জনম মরণ নিবারণ
বিশ্ব বই করে দিয়েছে। তাই মানুষ যাতে দেখতে পাওয়া যায় কমস ভয়ের দ্বারা পুরোপুরি ভগবানের নাম রাষ্ট্রমূর্তিকে স্তন্যদান করতে তার সেই রাষ্ট্রমূর্তিটাকে পবিত্র করে দিয়ে আত্মসাৎ করে টেনে নিলেন। ভগবানের নামে তার চির অমরত্ব ঘোষিত হলো। পুতনা ঘাটি, তাই তাকে অঘাতু বকাতু, তাই তাকে বলা হলো কালিয়া দমনকারী, বলা হচ্ছে না, চির অমরত্ব দিচ্ছে। আবার যদি এইটা হলো বাল্যলীলার পরিচয়। দ্বিতীয় অবস্থা ভগবান আবার তাকে আদর্শ দিয়ে হলেন। আদর্শ দিয়ে যাওয়ার হস্ত ধর্ম দেব পুরাণাদি ইত্যাদি গুরু দিয়ে বাদ করলেন। 64 দিন দুমাস সেই গুরুদেব বাদের দিক দিয়ে জগৎকে শেখায় যে জীবনের পরিপূর্ণতা করতে গেলে গুরুদেব বাদ করতে হবে। তোমাকে ঈশ্বর পালন হতে হবে, তোমাকে আদর্শ ব্রহ্মচর্যবান হতে হবে। আদর্শ ব্রহ্মচর্যবান এই 64 দিনে তাকে 64 বিদ্যাকে আয়ত্ত করে নিয়েছে। তার মাধুর্যকে আদর্শ রাজা, আদর্শ দেশপ্রেমী, আদর্শ গৃহস্থ, আদর্শ জীবনে সমস্ত অনুসরণ করে রাষ্ট্রনায়কত্ব নিজে রাজা করেন না, কোথায় কোথায় রাজা তৈরি করলেন, রাজা তৈরি করলেন আবার নতুন করে আদর্শ গৃহী হয়ে ষোড়শ গৃহিণী তার আদর্শ আদর্শ জীবনের ধারা এই জন্য তার আচরণের তার রেগে যা পদচিহ্ন বেদ পুরাণ গ্রন্থ সংহিত সমস্ত উপনিষদ তিনি নিজে গ্রহণ করে আত্মসাৎ করে জীবের জগৎকে সেই পদে পরিচাল মেধা শক্তি ছিলেন। অন্যান্য যাগযজ্ঞ তো দূরের কথা, মহাজঙ্গলে রেখে যাওয়া যে পদচিহ্ন রামায়ণ মহাভারত ভাগবত পুরাণ দেব বৈদিক আরো পর্যন্ত প্রবাহিত সে পথকে বলা হয়েছে। মহাভারতের কথা জিজ্ঞাসা হচ্ছে পন্থা পথ কি? সহযোগের যুধিষ্ঠির মহাদেব আমাদের মহাজঙ্গল যে পথে চলে গেছে, যে পথের দ্বারা তারা অমৃতত্ব লাভ করেছে, যে পথের গৌরব দিতে তারা বিশ্ববাদীগণকে জাগরণ করে বলতে পেরেছেন সিদ্ধান্ত বিশ্বে অমৃতত্বতা চলো চলো আপনারা কে? সমগ্র বিশ্ববাদী আপনারা কে? আপনারা জনার্দবোধ বিশিষ্ট অনুত্তম না সংকুচিত করছেন যারা নিজেকে। আপনারা অমৃতের আপনারা মৃত্যুভীত জীব না, আপনারা মরণজয়ী শিব। কি করে হবে? একটু উদ্বোধিত হোক, একটু আত্মজীবনকে উজ্জীবিত করে তোলো। তোমার ক্ষুদ্র বিশিষ্ট অহংটাকে তুলে ধরো না। তুমি স্থূল নাও, তুমি সূক্ষ্ম নাও, তুমি কারণ না। কি করে করবে? পরিবারের জীবনে অবলম্বন হলো নাম ও লীলা চিন্তা কলিযুগের সহজ। তাই আমি যে সভায় যাই আমি জোর গলায় বলি আমি গৌরব ভাবে আমি সনাতন হিন্দু ধর্মের মানুষ, আমি একজন হিন্দু মানুষ, আমি দেব দেবীকে আমার আস্থা আছে, আর ভারতের জনগণ হচ্ছে আমার প্রিয়জন, প্রিয় মানুষেরা। মানুষের কোনটা কিন্তু আজকের দিনে ধার্মিক কথা বললে, একটু আগে মহারাজ যে অমৃত বর্ষণ করছিলেন, আমি সেই অমৃত সঞ্চয় করতে করতে ভাবছিলাম যে আমাদের বাড়ির ছেলে মেয়েরা যখন রাস্তায় হাঁটে মা কালীর মন্দিরের সামনে, শনির মন্দিরের সামনে, শিবালয়ের সামনে প্রণাম করবার সময় এপাশ ওপাশ তাকিয়ে দেখে যাতে তাকে পাছে কেউ না দেখে ফেলে। যদি আমি বলি আমি ধার্মিক, তাহলে আমার প্রগতিবাদী মানুষ বলবে তুমি কোন ধর্মের মানুষ, তোমার কোন রং, তোমার কি সবুজ রং না তোমার লাল রং? আজকে এই দ্বিধা দ্বন্দ্ব কিন্তু আমাদের নতুন প্রজন্মের মানুষের এক নির্ভর করে তুলেছে। ধর্ম রক্ষা করেছেন বাড়ির মধ্যে ভক্তিবতী মায়েরা, ভক্তিরা। আজ কিন্তু সময় এসেছে ওই শিবের মন্দিরে দাঁড়িয়ে কিন্তু আপনাদের প্রতিশ্রুতি দিতে হবে যে মায়েরা শুধু ভক্তিবতী মঙ্গল বই নয়,
আজকে তাদের নতুন রূপে দেখা দিতে হবে, বগলা রূপে। দেখুন, সত্যম শিবম সুন্দরম, শিব কথা মানে হচ্ছে মঙ্গল। যাহা সত্য তাহাই সুন্দর, তাহাই মঙ্গলময়। তাই শিব ঠাকুরের কাছে ওই ত্রিশূল আছে, একটু আগে বলছিলেন না, ওই ত্রিশূলের তিনটে ফলা সত্য রজতম, ওই তিন ফলার অতীত তিনি। আমাদের মধ্যে ভালো আছে, মন্দ আছে। আমরা দেবতারে মানব করি, মানবের দেবতা। তাই সব থেকে আমাদের গৌরব হচ্ছে আমাদের আত্মমর্যাদা বোধ আর আমাদের ধর্মের প্রতি ভরসা, ঈশ্বরের প্রতি আস্থা। তাই রবীন্দ্রনাথ একটি কথা বারবার বলছেন যে, হে বিধাতা, দাও দাও মোদের গৌরব দাও, দুঃসাধ্যের নিমন্ত্রণে, দুঃসহ দুঃখের গর্বে টেনে তোলো রসাক্ত ভাবের মোহ হতে, ধিকৃত করো চিত্তের দাসত্ব বন্ধ, নিয়ত অযজ্ঞের পদে মানব মর্যাদা বিসর্জন, চূর্ণ করো যুগে যুগে স্তূপীকৃত লজ্জা রাশি নিষ্ঠুর আঘাতে, নিঃসঙ্ক চিত্তে মস্তক তুলিতে দাও অনন্ত আকাশে, উদাত্ত আলোকে, মুক্তির বাতাসে। যে ঈশ্বর আপনার ইষ্টদেব, যে কথা আপনি বারবার বলেন, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, সে কথা আমার সন্তানকে বলাতে কি অপরাধ? আমার যে ছোট সন্তান, তাকে সকালবেলা ঠাকুরের কাছে একটিবার বসাতে কোথায় অপরাধ? শাস্ত্রে বলছে, দেহের ঊর্ধ্বে থাকে মন, মনের ঊর্ধ্বে থাকে বুদ্ধি, বুদ্ধির ঊর্ধ্বে থাকে জ্ঞান, জ্ঞানের ঊর্ধ্বে থাকে ধ্যান, ধ্যানের ঊর্ধ্বে থাকে যোগ, আর যোগের ঊর্ধ্বে থাকে চৈতন্য। রবীন্দ্রনাথ বলছে, চেতনা রঙে পান্না হলো সবুজ আর চুনি হলো লাল। আর ঠাকুর রামকৃষ্ণ বলতেন, তোর চৈতন্য হোক। আজকে কিন্তু আমাদের সব এসেছে, চৈতন্যটুকু হারিয়ে গেছে। তাই সাধু সন্ন্যাসীদের কাছে পায়ে ধরে প্রণাম করে চান, আমরা সবাই আমরা চাই যে ঠাকুর আমাদের একটু চৈতন্য দাও, কোনটা সত্য কোনটা মিথ্যা একটু বোধ শক্তি দাও, ঈশ্বরের প্রতি আমাদের আস্থা এনে দাও। আমরা যে কথা বারবার বললেন যে আমাদের সাথে কারুর কোনো লড়াই নেই, আমাদের সঙ্গে কারুর কোনো ঝগড়া নেই। আমি যদি বলি হিন্দু, আমার সঙ্গে মুসলমান খ্রিস্টানের সঙ্গে কোনো লড়াই নেই, কিন্তু আমার ধর্ম, আমার পরম্পরা, আমি যে মুনি ঋষির সন্তান, আমি যে অমৃতের সন্তান, আমার বসুধৈব কুটুম্বকম, সারা বিশ্ব আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, আমি পরিবেশ শান্তি চাই, আমি নবমণ্ডলে শান্তি চাই। আমার সে কথা বলতে কুণ্ঠা কোথায়? আমাদের ধর্মে বলে পিতৃদেব ভাব, মাতৃদেব ভাব, আচার্য দেব ভাব, অতিথি দেব ভাব। কিন্তু বড় দুঃখের কথা, নচিকেতা গান গাইছে, কান পাততে শুনুন। ছেলে হয়েছে মস্ত বড় অফিসার, ফ্ল্যাট পেয়েছে দেখা যায় না এপার ওপার। ছেলের আমার মায়ের প্রতি বড়ই সম্ভ্রম, তাই মায়ের ঠাঁই হয়েছে বৃদ্ধাশ্রম। বাবা বড্ড তাড়াতাড়ি। আজকের বিশ্বাস বলছেন ঠাকুর যে ভোগবাদের যুগ, ভোগ বলছে ভোগ করো আর ছুঁড়ে ফেলে দাও, ইউজ অ্যান্ড থ্রো। বাবা মাও ইউজ হয়ে গেছে, তাকে তো ছুঁড়ে ফেলে দিতে হবে। শিব মন্দির শুধু শিব ঠাকুরের নয়, প্রতিটি ঘরে বাবা মাকে কিন্তু তার আসল মর্যাদা দেওয়া একান্ত প্রয়োজন। সন্তানেরকে কিন্তু শেখাতে হবে যে হিন্দু ধর্মে বিশ্বাসী মানুষকে কিন্তু মর্যাদা বোধ আসে। আজকের এই শিব ঠাকুর প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে এই পল্লীর প্রতিটি মানুষ যেন আত্মমর্যাদায় গরিয়ান হয়ে ওঠে, দেশের সর্বপ্রান্ত থেকে বুঝতে পারে যে এই পল্লীতে শিব ঠাকুর থাকেন। শিব ঠাকুর ঘুমিয়ে থাকেন না, শিব ঠাকুরকে জাগাতে হয়। শিব ঠাকুর জাগলে হৃদয়তে কিন্তু ওই ডম্বরু বীজের তোলে। সৃষ্টি স্থিতি প্রলয়, সৃষ্টি যদি ব্রহ্মা হন, স্থিতি যদি নারায়ণ হন, প্রলয়ের দেবতা হচ্ছে মহেশ্বর। কোথায় প্রলয়? যত অন্যায়ের বিরুদ্ধে, যত দুরাচারের বিরুদ্ধে, যত ভ্রষ্টাচারের বিরুদ্ধে। তাই শিব ঠাকুর যখন এই পল্লীতে এসেছেন, এই পল্লী থেকে সমস্ত দুর্নীতি, ভ্রষ্টাচার, অনাচার, অত্যাচার দূরীভূত হোক। সমস্ত ভক্ত ভাই বোনেদের কাছে আমার বিনীত নিবেদন, মনে রাখুন, চিত্ত যেটা ভয় শূন্য, উচ্চ যেটা শির, জ্ঞান যেটা মুক্ত, যেথা গৃহের প্রাচীর, আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরী
বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি, যেথা বাক্য হৃদয়ের উৎস থেকে ওঠে উচ্ছ্বসিয়া, যেথা তুচ্ছ আচারের মরু বালুরাশি বিচারের স্রোতপথ ফেলে নাই গাছি, যেথা পৌরসেনে করেনি শতদা, যেথা নিত্য তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা, তুমি নিজ হস্তে নির্দয় আঘাত করে পিত ভারতের সেই স্বর্গে করো জাগরিত। আজকের অনুষ্ঠান এক ইতিহাসের অনুষ্ঠান, আজকের অনুষ্ঠান এক ধর্মের অনুষ্ঠান, আজকের অনুষ্ঠান উদ্বুদ্ধ হওয়ার অনুষ্ঠান। আসুন আমরা ঈশ্বরের করুণায় আর সাধু সন্তদের আশীর্বাদে আজকে আমাদের প্রাণ মন তন মন ধন সমস্ত ঈশ্বরীয় হয়ে উঠুক। আমরা মনে প্রাণে যে ধর্মে বিশ্বাসী সেই ধর্মের প্রতীক হই চলতে পারি, মাথা উঁচু করে বুকে ভয় শূন্য হই। সকলকে অনেক অনেক প্রণাম, অনেক অনেক শুভেচ্ছা। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। এবারে একটুখানি প্রার্থনা হবে, তোমরা দিয়ে দাও, আমরা প্রার্থনা বসে যান, সবাই একটু বসে যান, প্রার্থনা, তারপর লাইন দিয়ে প্রণাম হবে। আমি গাড়ি দিয়ে দিচ্ছি। কোথায় গেল ছোট বাবা? কমল বাবা, এটা ধরে নাও, ও কমল কাকে এটা ধরে নাও। রামকৃষ্ণ পরমহংসায় নমঃ। ভগবানে বিজয় কৃষ্ণ গোস্বামী।